দিতে চাই আপনি আপনার বক্তৃতার আগে অনুরোধ করছি। ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালে আমরা নতুন একটা যুগে আমরা প্রবেশ করেছি। বাংলাদেশ নতুন একটা স্বাধীন যুগে আমরা প্রবেশ করেছি। আজকে আমরা এখানে যাদেরকে শহীদের কথা বলছি, শহীদ তারা যারা সত্য অন্যায়ের পথে সংগ্রাম করে, মৃত্যুবরণ করে বা জীবন দেয়। আজকে যে ছাত্ররা 2024 সালে একটা গণহত্যার শিকার হয়েছেন, তাদের বুক থেকে রক্ত ঝরেছে, তাদের সাথে সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে রক্ত ঝরেছে। এটার কারণ ছিল বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত, একটা শোষণমুক্ত, একটা বৈষম্যমুক্ত একটা দেশ গড়ার জন্য তারা মাঠে নেমেছিল। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন স্বৈরাচার, একজন কুখ্যাত খুনি, যার হাতে এদেশের লক্ষ লক্ষ মানুষের, শত শত মানুষের, হাজার হাজার মানুষের রক্ত বঞ্চিত হয়ে যাচ্ছে, যার নির্দেশে এদেশের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, যার নির্দেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ সকল দলের নেতৃবৃন্দকে লক্ষ লক্ষ মামলা দিয়ে জুলুম নির্যাতনের শিকার করে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। আজকে গত 70টি বছর ধরে দেশের মানুষ তাদের মুখ খুলে কথা বলতে পারেনি, তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, সবকিছু হরণ করা হয়েছিল এই পৃথিবীর বিখ্যাত একজন নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার অনুকূলে। আজকে আপনারা স্পষ্ট করে দেখবেন, এই যে দুঃশাসন, এই যে অপশাসন, এই যে হত্যাকাণ্ড, তার পরিণাম আজকে কোথায় চলে গিয়েছে। আজকে বাংলাদেশের জনগণ ছাত্র জনতাকে সামনে নিয়ে একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ইতিহাসের যে রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, এই ইতিহাস পৃথিবীর 2000 বছরের ইতিহাসের মধ্যে এই ধরনের গণঅভ্যুত্থান হয়নি। যে রক্ত মনে খুনি শেখ হাসিনা এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সে এই দেশ ছেড়ে পালিয়েছে তার সমস্ত অপকর্মকে পিছনে চাপা দিয়ে। কিন্তু একটা জিনিস সুস্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতে চাই, এই খুনি শেখ হাসিনা পৃথিবীর যে প্রান্তে পালিয়ে থাকুক না কেন, এদেশের ছাত্র জনতার রক্ত সে জড়িয়েছে। এদেশের জনগণ যে কোনো প্রক্রিয়াতে বাংলাদেশে এনে এই খুনি শেখ হাসিনার বিচার এই দেশের বাংলাদেশের মাটিতেই হবে। বন্ধুরা আমার, এই শেখ হাসিনা 2024 সালে শুধু কোনো অত্যাচার হয়নি, এই শেখ হাসিনা ভিডিও হত্যাকাণ্ডের নামে বাংলাদেশে বৃহৎ একটা গণ হত্যা চালিয়েছিল, এটা আপনারা জানেন। পরবর্তীতে 7/75 এদেশের আওয়াম সমাজের উপর পৃথিবীর নিকৃষ্টতম একটা হত্যাকাণ্ড চালিয়েছিল। আজকে বাংলাদেশ একটা ইসলামী মূল্যবোধের দেশ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। কিন্তু গত 28 বছর ধরে এই শেখ হাসিনার আমলে আমার আল্লাহকে অপমান করা হয়েছে, আমার নবীকে অপমান করা হয়েছে, আমার কোরআনকে অপমান করা হয়েছে, এদেশের হাজার হাজার আলেমকে অপমান করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আপনি পৃথিবীর নম্রের ফেরাউন হয়ে আপনি বাংলাদেশের মানুষের উপরে দুঃশাসন চালিয়েছেন। আপনার পরিণতির চরম থেকে চরমতর হবে। একজন আপনাকে হুঁশিয়ার করে দিতে চায়, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের অত্যাচারে গত 7 বছর ধরে বিএনপি সহ জামাত সহ এদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ একদিনের জন্য ঘরে শান্তিতে ঘুমাতে পারেনি। আপনারা মামলা দিয়ে, হামলা দিয়ে, হত্যা দিয়ে, জুলুম দিয়ে, অত্যাচার দিয়ে, নির্যাতন দিয়ে, নিপীড়ন দিয়ে এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছেন, সারা দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিলেন। আজকে বিএনপি জামাত বাংলাদেশের কোন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত নাই। আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে তারপরেও যদি বিএনপি মনে করতো, জামাত মনে করতো আমরা সরকারে নাই, আমরা ক্ষমতাসীন কোন সরকারের অংশ না, তারপরে যদি মনে করতে এই বাংলাদেশে একটা আওয়ামী লীগের কোন প্রেতাত্মা বাংলাদেশে থাকতে পারবে না, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকতো না। আমরা রাজনৈতিক দল, আমরা আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, হিংসার রাজনীতি আমরা হচ্ছে গিয়ে লালন করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য দল এদেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে এদেশের মানুষকে আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব যেটা, এটা আমরা শুধু হচ্ছে গিয়ে
দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের দায়িত্ব জনগণের প্রতি আমরা পালন করব। তবে একটা জিনিস আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, গত 17 বছর ধরে যারা আওয়ামী লীগ করেছেন সাধারণ মানুষ ছিলেন, তাদের প্রতি আমাদের খোঁজ নাই, কিন্তু যাদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষণে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে ঘুমাতে পারেনি, যাদের মামলায় হামলায় হুমকির ভয়ে আমরা ঘরে থাকতে পারিনি, তাদের ব্যাপারে চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তারা রাজনীতিতে দূরের কথা, তাদের কোনো দুর্বৃত্ত পরায়ণ যদি আমাদের চোখে পড়ে, আমরা তাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু আপনাদের অস্তিত্ব আমরা কিন্তু রাখবো না। আমরা সাধারণ মানুষের বলবো, কিন্তু অত্যাচারের জন্য আমরা অনেক কঠিন। বাংলাদেশের মানুষ 71 সালে যুদ্ধ করেছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। 2024 সালে এই পাকিস্তানি বাহিনীর যে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট যে স্বৈরাচার রক্ত শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই সেই প্রধানমন্ত্রী যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী থাকার পরও ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে রাতের অন্ধকারে মেজর ডবলিন হুডা নামে একজন ব্যক্তিকে যা ফাঁসির রায়ে যা হচ্ছে ফাঁসি হয়েছিল, তাকে নিজ হাতে জবাই করেছে। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধানের এত নিষ্ঠৃষ্ট, এত হিংসতা কোনো যে দল এই দেশের জনগণের উপর গুলি চালাতে পারে, এই দেশের ছাত্র জনতার উপর গুলি চালাতে পারে, এই ক্ষমতা থাকার জন্য 17 বছর অবৈধভাবে ক্ষমতা থাকার পরও শুধু ক্ষমতার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষের উপর বন্দুক তাক করতে পারে, যে অস্ত্র এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়, এই অস্ত্র দিয়ে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাসের সাক্ষী ছিলাম। আমরা প্রত্যেকটা মানুষ যারা এই 1.5 মাস আন্দোলন করেছে এই দেশের বৈষম্য বিরোধী আন্দোলনে, তারা প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে, বাড়ি থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছে এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। তারা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, রক্ত দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারী পতন ঘটিয়েছে। ইতিহাস আমাকে বলে যে যদি কোনো জাতি ন্যায়ের জন্য, সত্যের জন্য রক্ত দেয়, তার রক্ত কোনোদিন বিতা যায় না। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই রক্ত ইতিহাস বদলিয়ে দিয়েছে। এই ইতিহাস 2000 বছরের যে ইতিহাস, এইগুলিকে পালিয়ে দিয়েছে। আজকে আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে থাকেনি এবং থাকবো না। আমাদের একটাই অনুরোধ, আজকে নামাজের সময় চলে আসছে, অনেক কথা অনেকে বলতে চাচ্ছিল, তবে